এই অধ্যায়টি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মূলত একটি কুইজ অধ্যায়। এখানে রাইট অ্যান্সারে ক্লিক করলে আমরা আমাদের প্রজেক্টে দেখেছি যে এখানে 5 নাম্বার পেয়েছে এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর যদি রাইট করে তাহলে আরো 5 যোগ হয়ে 10 হয়েছে এবং ভুল করলে 5 মাইনাস হবে এই ধরনের। তো এটি করার জন্য আমাদের অবশ্যই এরকম একটি সিন, নতুন একটা সিন আমরা ক্রিয়েট করব এবং সিনের নাম আমরা দিয়ে দিলাম কুইজ। এরপর আমরা একটি ব্যাকগ্রাউন্ড ইন্টারফেস ফটোশপ থেকে এইভাবে কোশ্চেন সম্বলিত একটা ব্যাকগ্রাউন্ড ইন্টারফেস করে নিয়ে আসবো এবং প্রথম ফ্রেমটি আমরা স্টপ করে দিব এবং আরেকটি লেয়ার নিয়ে আমরা এই বাটনগুলো আমরা নিয়ে আসবো। বাটনগুলো এখানে আমরা ইনসার্ট করব এবং এই অ্যানিমেটেড জিপ বাটন মূলত এগুলো আমরা লাইব্রেরি থেকে এগুলো এখানে এনে সেট করব। আমরা অ্যানিমেটেড জিপ বাটন অধ্যায়ে বাটন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এরপর আমাদের যে কাজটি করতে হবে যে আউটপুটের জন্য, যেখানে আমাদের রেজাল্ট শো করবে অর্থাৎ নাম্বার পাবে, এই রেজাল্ট আউটপুটের জন্য আমাদের আরেকটি লেয়ার আমরা নিব এবং আরেকটি লেয়ার নিয়ে আমরা এই লেয়ারের মধ্যে আমরা এই টেক্সট বক্সটি সিলেক্ট করব এবং এখানে প্রপার্টিজ থেকে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটিক টেক্সট। এটি আমরা এখানে মূলত ডাইনামিক টেক্সট নির্বাচন করে দিব। যেহেতু আমরা আউটপুট চাচ্ছি, আমরা জানি যে কোনো লেখার জন্য বাই ডিফল্ট স্ট্যাটিক টেক্সট থাকে, ডাইনামিক টেক্সট আমরা নির্বাচন করব এই জন্যই যেন শুধু ডিসপ্লে করার জন্য ডাইনামিক টেক্সট। দেন আমরা একটা এখানে বক্স তৈরি করব। তো এভাবে বক্স তৈরি করার পরে আমাদের এই বক্সের আমরা একটা নাম দিয়ে দিব লেবেলে। আমরা ঠিকই প্রপার্টিজ এর ডাইনামিক্স এর নিচে আমরা একটা নাম দিয়ে দিলাম সাপোজ D1। এরপর আমাদের যে কাজটি করতে হবে যে বক্সটি একটা কপি করে আমাদের আরেকটি বক্স আনতে হবে, পেস্ট করলাম এবং এই বক্সটিকে আমাদের এই সিনের বাইরে নিয়ে আসতে হবে এবং এই বক্সটির লেভেল আমরা চেঞ্জ করে এখানে D2 আমরা দিয়ে দিব। তাহলে দাঁড়ালো যে সিনের ভিতরে যেটি সেটি হচ্ছে D1 এবং সিনের বাইরে যেটি বক্স সেটি হচ্ছে D2। মূলত এই দুটি বক্সের কম্বিনেশনই আমাদের রেজাল্ট আউটপুট আসবে। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা আমাদের বাটনে অ্যাকশন স্ক্রিপ্ট দিতে হবে। তো এই জন্য আমরা যেটি রাইট অ্যান্সার যেটি প্রথমে সেটি আমরা সিলেক্ট করলাম এবং আমরা অ্যাকশনে চলে যাব এবং অ্যাকশনে গেলে আমরা এখানে দেখুন লক্ষ্য করুন যে আমরা এই আমাদের স্ক্রিপ্ট যেটি এই কোডিং করা হয়েছে। তো মূলত এভাবে কোডিং করতে হবে। আমরা এখানে লক্ষ্য করুন যে অন রিলিজ, তো এখানে D2 টেক্সট ইকুয়াল টু 5, অর্থাৎ D2 টেক্সট হচ্ছে সিনের বাইরে যেটি রয়েছে আর সিনের ভিতরে সেটি হচ্ছে D1। তো D2 টেক্সট ইকুয়াল টু 5, অর্থাৎ এই বাটনে ক্লিক করলে D2 টেক্সটে 5 অ্যাড হবে, 5 হবে। আর D1 টেক্সট ইকুয়াল টু D2 টেক্সট, অর্থাৎ D2 টেক্সটে যা থাকবে D1 টেক্সটে তাই শো করবে, এটাই বোঝানো হচ্ছে। এবং কোডিং হিসেবে আমাদের এখানে সব এই যে দুই লাইন কোড করা হয়েছে তার শেষে আমাদের এই সেমিকোলন দিয়ে দিতে হবে। তো এই কোডিং করার পূর্বে আমরা অন রিলিজটা কিভাবে আনবো সেটি একবার দেখে নিই। এটি আমরা যদি আনতে চাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে আমরা এই প্লাস সাইনে ক্লিক করব। আরেকটি বিষয় হলো যে এখানে আমাদের নর্মাল মোড থাকে, এরকম মোড থাকে, সেক্ষেত্রে আমরা নর্মাল মোডে আমরা অন লেফট সাইডে যে অন রয়েছে এই অন মুভি কন্ট্রোল অধীনে অনে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমাদের যে কাজটি করতে হবে এই উপরে ক্লিক করে আমাদের এক্সপার্ট মোড এটিকে ওপেন করতে হবে। এক্সপার্ট মোড ওপেন করে আমরা এই কার্সর সর্বডানে রেখে আমরা এন্টার দিয়ে নিচে এই 2 লাইন কোড লিখে দিব, আমাদের পূর্বোক্ত কোড যেটি আমরা লিখেছিলাম। এরপর আমাদের যে কাজটি করতে হবে যে রং অ্যান্সারে আমাদের -5 শো করবে। এটির জন্য আমাদের জাস্ট এই পুরো টোটালটাকে সিলেক্ট করে কপি করে নিব। আমরা কপি করে আমরা আমাদের যেটি রং বাটন যেটি ভুল যেটি অ্যান্সার সেটি আমাদের সিলেক্ট করে আমরা অ্যাকশনে গিয়ে আমরা জাস্ট এটিকে পেস্ট করে দিব। এখানে পেস্ট করলে আমাদের এখানে আমরা জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে আমরা এখানে শুধু -5 দিয়ে দিব। এরপর আমাদের দ্বিতীয় কোশ্চেনে অ্যাকশন স্ক্রিপ্ট কিছুটা চেঞ্জ করতে হবে, কারণ এটিতে আমাদের যা নাম্বার থাকবে সেটির সাথে 5 যোগ হবে অথবা ভুল হলে 5 মাইনাস হবে। এই জন্য আমাদের নতুন স্ক্রিপ্ট করতে হবে। তো আমরা এটি এখন দেখব। এখানে আমরা যদি লক্ষ্য করি দেখব যে আমাদের কোডিংটা হবে এরকম D1 টেক্সট ইকুয়াল টু ম্যাথ রাউন্ড D2 টেক্সট +5, অর্থাৎ আমাদের D1 টেক্সট কি হবে, D1 টেক্সট এটি ডিসপ্লে করবে যে D2 টেক্সট অর্থাৎ বাইরে যেটি রয়েছে এর সাথে 5 যোগ হবে যদি আমরা রাইট অ্যান্সার করি। D2 টেক্সট ইকুয়াল টু D1 টেক্সট, অর্থাৎ D2 টেক্সটে যা হয়ে যাবে অর্থাৎ যে রেজাল্টই আসবে সেটি আমাদের D1 টেক্সটে চলে আসবে। মূলত এটাই কোডিং করা হয়েছে এভাবে। আমরা আমাদের সোর্স ফাইলে এই প্রোগ্রাম এই স্ক্রিপ্টগুলি দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। এভাবে আমরা কোডিং করব, এটি মনে রাখতে হবে। এরপর আমরা যেটি করব সেটি হচ্ছে যে আমাদের যদি রং অ্যান্সারের জন্য আমরা জাস্ট আগের মতোই এটিকে কপি করে আমরা শুধু প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিব, তাহলে আমাদের
আমাদের কাঙ্ক্ষিত আউটপুট চলে আসবে। এভাবে আমরা মাইনাস দিয়ে দিব। তাহলে এরপর আমরা যে কাজটি করতে হবে, যদি আমরা একাধিক পেজ বা ইন্টারফেস নিই তাহলে আমরা জাস্ট এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাঙ্ক কি ফ্রেম নিয়ে নিব। ব্ল্যাঙ্ক কি ফ্রেম নিয়ে আমরা ইম্পোর্ট করে নিব একটা ইমেজ, এবং বাটনের ক্ষেত্রে একই ব্যাপার, ব্ল্যাঙ্ক কি ফ্রেম নিয়ে আমরা নতুন বাটন এনে এটিতে করব। তো মূলত ব্যাপারটি দাঁড়ালো এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য একটি লেয়ার, বাটনের জন্য একটি লেয়ার, এবং আউটপুটের জন্য আমাদের আরেকটি লেয়ার নিতে হবে। তো এভাবে আমাদের কাজ সম্পাদন করতে হবে। সবশেষে আমাদের যে কাজটি করতে হবে, যে আমাদের মেইন যে সিন 1 মেইন ইন্টারফেসে যে বাটনগুলো আমরা অ্যাড করেছি, এই বাটনে ক্লিক করলে আমরা যে অন্য পেজে আমরা ঢুকবো সেটি অ্যাকশন দেওয়া। যেমন বর্ণমালা বাটনে ক্লিক করলে বর্ণমালা বাটনে আমি কিভাবে ঢুকবো সেটি আমরা দেখবো। যে বর্ণমালা এভাবে সিলেক্ট করবো বাটনটি, এবার অ্যাকশনে চলে যাব। এখান থেকে আমরা এটিকে নর্মাল মোডে নিয়ে আসবো একটু, এবং এখান থেকে গো টু অ্যান্ড স্টপ কমান্ড দিব। গো টু অ্যান্ড স্টপ। দেন সিন বক্স থেকে আমরা নিচে আমরা লক্ষ্য করছি বর্ণ, এই সিনের নাম, এই বর্ণ নামে যে সিনটি এটা আমরা সিলেক্ট করে দিব, জাস্ট আর কিছুই নয়। এভাবে আমরা প্রত্যেকটি বাটনে আমাদের নির্দিষ্ট সিনের যে নাম রয়েছে সেই সমস্ত সিনে আমরা এই গো টু স্টপ কমান্ড দিয়ে আমরা অ্যাকশন দিয়ে দিব। এবং সবশেষে আমরা এক্সিট বাটনে আমরা এক্সিট অ্যাকশন দিয়ে দিব, যেটা আমরা এক্সিট অধ্যায়ে প্রজেক্ট আকারে আমরা দেখিয়েছি পূর্বোক্ত অধ্যায়ে। তো এখানে আমরা অ্যাকশন দিয়ে দিব, এক্সিট ক্লিক করলে এটা এক্সিট হয়ে যাবে। এবং সবশেষে আমাদের যে কাজটি করতে হবে, যে আমরা টোটাল সফটওয়্যারটি ডেভেলপ করার পরে এটিকে আমাদের যেন অটো রানের মাধ্যমে সিডি ঢুকালে অটো রান হয়, এটির জন্য আমাদের একটা মেইন ইএক্সি ফাইল করতে হবে। তো ইএক্সি ফাইল করার নিয়ম হচ্ছে ফাইলে ক্লিক, দেন পাবলিশ সেটিংসে ক্লিক, এবং এখান থেকে আমরা এই উইন্ডোজ প্রজেক্টর নির্বাচন করে দিব। এরকম থাকতে পারে ফ্ল্যাশ, এটিকে উঠিয়ে দিয়ে আমরা উইন্ডোজ প্রজেক্টর, দেন পাবলিশ বাটনে ক্লিক। ফলে আমাদের এই মেইন যে ইএক্সি ফাইল, এটি আমাদের যে রুটে আমরা ফাইলটি সেভ করেছিলাম সেখানে আমরা পাবো ইএক্সি আকারে। এভাবে আমরা আমাদের ফ্ল্যাশের মেইন ইএক্সি ফাইল করতে পারি। পরবর্তী অধ্যায়ে আমরা অটো রান ফাইল কিভাবে তৈরি করতে সেটি দেখব।